কয়েক মাস আগেও ইরানকে বৈশ্বিক রাজনীতিতে কোণঠাসা করার যে প্রচেষ্টা লক্ষ্য করা গিয়েছিল, বর্তমান পরিস্থিতি তার বিপরীতমুখী। ইরান এখন আঞ্চলিক সহযোগিতার নতুন কৌশল গ্রহণ করেছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে পাকিস্তানের সঙ্গে তাদের ক্রমবর্ধমান সুসম্পর্ক। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সাম্প্রতিক পাকিস্তান সফর এবং দেশটির রাষ্ট্রীয় সংবর্ধনা সেই অনুষ্ঠান বন্ধুত্বেরই স্পষ্ট বার্তা দেয়। এই দুই দেশের মধ্যে গড়ে ওঠা নতুন মেরুকরণ কি তবে ট্রাম্প ও নেতানিয়াহুর আঞ্চলিক কৌশলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে? এটি এখন আন্তর্জাতিক বিশ্লেষকদের আলোচনার মূল বিষয়। এই সফরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে প্রেসিডেন্ট পেজিশকিয়ানের অনড় অবস্থান। তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন যে এই কর্মসূচি নিয়ে কোনো আলোচনার অবকাশ নেই। বিস্ময়করভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও ইরানের আত্মরক্ষার অধিকারকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। ওয়াশিংটন এবং তেল আবিব যে বিষয়টি নিয়ে বছরের পর বছর ধরে ইরানকে চাপে রাখার চেষ্টা করেছে, সেই ইস্যুতে পাকিস্তানের এই শক্ত অবস্থান ইরানের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য হিসাবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকদের মতে পারমাণবিক শক্তিধর একটি মুসলিম দেশ হিসেবে পাকিস্তানের এই সমর্থন মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে সুদূর প্রসারী প্রভাব ফেলবে। দুই দেশ শুধু নিরাপত্তা নয়, বরং অর্থনীতি, বাণিজ্য এবং আঞ্চলিক সংযোগ বাড়ানোর বিষয়েও একমত হয়েছে। ইরানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার যে পশ্চিমা পরিকল্পনা ছিল, এই আঞ্চলিক মৈত্রীতা অনেকাংশে শিথিল করে দিচ্ছে। ইরান ও পাকিস্তানের এই ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতির মানচিত্রকে নতুন করে রূপ দিতে পারে। নেতানিয়াহু প্রশাসন দীর্ঘকাল ধরে ইরানকে প্রধান নিরাপত্তা হুমকি হিসেবে তুলে ধরলেও বর্তমান আঞ্চলিক সমীকরণ সেই ধারণাকে প্রশ্নবিদ্ধ করছে। ইরান এখন কেবল টিকে থাকার লড়াই নয়, বরং আঞ্চলিক অংশীদারদের সঙ্গে নিয়ে নিজেদের প্রভাব বলয় বিস্তারে সক্ষম হচ্ছে। এই নতুন মৈত্রী যদি ভবিষ্যতে আরও শক্তিশালী হয়, বৈশ্বিক শক্তিগুলোর জন্য মধ্যপ্রাচ্যের সমীকরণ সামলানো আরও জটিল হয়ে পড়বে।